আসসালামু আলাইকুম বন্ধুরা, রপ্তানি উন্নয়ন ব্যুরোতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির বিস্তারিত বলব, অবশ্যই সম্পূর্ণ বইটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যারা ফেসবুক পেজের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন। ক্রমিক নং পদের নাম সহকারী পরিচালক, পদের সংখ্যা 3টি, বয়সসীমা 32 বছর পর্যন্ত। মার্কেটিং, অর্থনীতি, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, ব্যবস্থাপনা, ব্যবসা প্রশাসন, লোক প্রশাসনের দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ মাস্টার্স ডিগ্রি। 2 নম্বর ক্রমিকে রয়েছে গবেষণা কর্মকর্তা, পদের সংখ্যা 1টি। যোগ্যতা মার্কেটিং, অর্থনীতি, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, ব্যবস্থাপনা, ব্যবসা প্রশাসনে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ মাস্টার্স ডিগ্রি। 3 নম্বর ক্রমিকে রয়েছে তথ্য কর্মকর্তা, পদের সংখ্যা 1টি। সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ সহ মাস্টার্স ডিগ্রি। 4 নম্বর ক্রমিকে নির্বাহী সহকারী, পদের সংখ্যা 2টি। এখানে স্নাতক ডিগ্রি থাকতে হবে অর্থনীতি, পরিসংখ্যান, বাণিজ্য, সমাজবিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞানে। 5 নম্বর ক্রমিক রয়েছে তদন্তকারী, পদের সংখ্যা 2টি। অর্থনীতি, পরিসংখ্যান, বাণিজ্য, অঙ্ক, সমাজবিজ্ঞান সহ স্নাতক ডিগ্রি। 6 নম্বর ক্রমিকের সহকারী জনসংযোগ কর্মকর্তা, পদের সংখ্যা 1টি, স্নাতক ডিগ্রি। সাংবাদিকতা এবং জনসংযোগ কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 7 নম্বর ক্রমিকে ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট, পদের সংখ্যা 1টি, বাণিজ্যের স্নাতক ডিগ্রি থাকতে হবে। 8 নম্বর ক্রমিকে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 1টি। যোগ্যতা লাগবে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ইংরেজি ও বাংলা ষাটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে যথাক্রমে 70/35 শব্দ এবং 30 থেকে 25 শব্দ। 9 নম্বর ক্রমিকে রয়েছে অভ্যর্থনাকারী, পদের সংখ্যা 1টি, স্নাতক ডিগ্রি থাকতে হবে। 10 নম্বর লাইব্রেরিয়ান, পদের সংখ্যা 1টি, গ্রন্থকার বিজ্ঞানের ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি। 11 নম্বরে রয়েছে নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 14টি। এখানে যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, ইংরেজি ও বাংলা কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে যথাক্রমে 20/20 শব্দ থাকতে হবে। 12 নম্বর ক্রমিক রয়েছে গাড়ি চালক, পদের সংখ্যা 2টি। যোগ্যতা জিএসসি পাস হতে হবে। হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। 13 নম্বর ক্রমিক রয়েছে অফিস সহায়ক, এমএলএসএস, পদের সংখ্যা 7টি। যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে। 14 নম্বর ক্রমিক রয়েছে অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী, এমএলএসএস কাম গার্ড, পদের সংখ্যা 7টি। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে। যোগ্যতা 15 শর্তাবলী 15/4/2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। 8, 11 ও 12 নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ এবং 1, 2, 3, 4, 5, 6, 7, 9, 10, 13 ও 14 নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদপত্র প্রদান করতে হবে। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে। একই প্রার্থী একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন না। আবেদন পূরণের শর্তাবলী: পরীক্ষা অংশগ্রহণ করতে ইচ্ছুক হলে epb.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন শুরু হবে 23/4/2025 সকাল 10 ঘটিকা এবং আবেদন শেষ হবে 22/5/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। অনলাইনে আবেদন করা যাবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে নিজের শতভাগ নিশ্চিত হয়ে নেবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। এসএমএস প্রেরণের নিয়মাবলী: যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর সহ একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ 1 হতে 3 বর্ণিত পদের জন্য 223 টাকা এবং 4 হতে 6 ক্রমিকে বর্ণিত পদের জন্য 168 টাকা এবং 7 হতে 12 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য 112 টাকা এবং 13 ও 14 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য 56 টাকা টেলিটকের সার্ভিস চার্জ সহ জমা দিতে হবে। আবেদনের অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ আছে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র
কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি epb.টেলিটক.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। SMS-এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। অনলাইনে আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। বন্ধুরা, শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র সাবমিট করার জন্য পরামর্শ দেওয়া আছে। ধন্যবাদ বন্ধুরা। এরকম আরও চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যারা ফেসবুক পেজের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন এবং যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, এখানে যোগাযোগ করবেন। এক্ষেত্রে আপনাদের আবেদন এখান থেকে আমরা করে দিব। অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। ধন্যবাদ।